আল্লাহ তাইরে হেদায়েত করক। তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে। এই মেয়েটা লাইভে আসে, ফেসবুকে তো চালাইতে পারে না, তারা কে দেখাই দিল লাইভে আইবার লাই। একটা লাইন লিখলে 10টা বলইব। দালালদের কারণে এই অবস্থাটা, আজ মাথা তুলতে পারলাম না বেটা। কোনায় কোনায় জাতির আব্বা বানা দিছি বেটা, বেড়ি করে রে বেটা, তার আব্বা ঠিক আছে নি বেটা, আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার গো ক্যান্সারে তো আমরা বাঁচাও। নেতা তো খালি তো আবরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আগর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই, বুড়িগে গিয়ে আল্লাহ তরফ তো আইসে, বুড়িগে গিয়ে চালাক গই। দরকার ছিল না তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আরো কত বাড়িতে যায়। আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে, লাশটা ছেলে মেয়ে কুদুর লাশটা জিয়ারত করব, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না। 4 জন মানুষকে ফাঁসি দিলা কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোনাত ফাঁড়া দিয়ে জবাই করলা। কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাইল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গা, মাইয়া রাখছে এক জায়গায়, আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাইতেছে আল্লাহ। আল্লাহ রুডা লই যাও, এত সহজে রু নিব? দরকার ছিল না তো। সাইদি সাহেবটার বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যে ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছেন। তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় 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 হায়, আমরা দিলের ভিতরে আলেম তাল্লা একটু মায়া লাগলো না, আপনি 20 প্রয়োজন করে তারা মারিয়ে নিলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মুসলিম আলেমকে মেরে ফেললে, জুলুম করলে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন। কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খুনি। কারণ ওই সময় তারে মারা ছাড়া হয়েছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনি থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিছে, আঙ্গরে বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই। আপনারা, আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তে শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কালমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। তত্ত্বাবধায়কের ফরিদি বাড়াই, 100 জন বাড়াই, বুঝছেননি? বেয়াকি মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো। সংরক্ষিত মহিলা আসন আরো বেয়াকি মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর রাস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা বেয়াকি মিলি আপনারা দেশখান সালাদ আঙ্গরে বাঁচান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকে ডাইল ভাত খাই, কত কবর হান দিতাম চাই। আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও। কি শুরু হয়েছে দেশটার ভিতরে? 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট। আর বাইরে যারা 16 বছর আঙ্গরে মারছে, নির্যাতন করছে, আমরা ভুলে গেছি। শত করুক, তারা তওবা পড়লে
আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে সমাধান। মারামারি কিলাকিলি ভাঙ্গো, এ দলাইলে হে দলেরে ভাঙ্গো, হে দলাইলে এ দলেরে ভাঙ্গো, এই তোরা আসত ভাঙ্গা ভাঙ্গির ভিতরে। পৃথিবীর কোথায় এমনটি নাই। তোরা আসলে স্বর্গ হয়ে গেছ, স্বর্গা। আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স, তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোভাকবি তোর জাতির ভিত্তি। যে জাতি মাছ খায় এই জাতির ভবিষ্যৎ হইলো বিরুলিয়ে খাইব দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাইব হুঁড়ি মাছেরে, হুঁড়িয়ে খাইব, হুঁড়িরে খাইব টাইয়ে, টাইরি খাইব শৈলে, শৈলেরে খাইব বোয়ালে, বোয়ালেরে খাইব গজারে। এইভাবে খালি একটারে একটা খায়। যেই জাতি মাছ খায় এটি এই জাতি হলো অধীনস্থ সরড়িরে খাইয়ালায়। একটু ক্ষমতা হইলে এটিতে সাইজ করে। তোকে বাঁচা নাই, তোকে বাঁচা হইলো মরণ, মরণ গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ডান্ডা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা। আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ধরের, কিন্তু আফসারি বড় হয়ে গেলে এটাও হইতে না, এদের কেসিয়ে কাজ করতো না। কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও, কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাও। কথা বুঝছো নি? এরকম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে স্যালুট মারিও না। কেমনে কেমনে স্যালুট মারে, ডঙ্গর ডঙ্গর এমনে এমনে মারে, আইয়ে রে আইয়ে। আল্লাহ কো ফাসবাহা হাসিমান, ফাসবাহা হাসিমান, ফাসবাহা কয় এডি আমি শূন্য বিশূন্য করিলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়ান জানা, ওয়াইফ তো তোর হালাল। জেলখানার যদি সরকারের দাবি করস, আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউকে হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন। অনেক হালাল জিনিস এখানে স্টপ করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এত মিডিয়া এত কিছু চলছে, তো 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে। কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলোর খুন করছেন, নেজামি সাহেবের ফাঁসি দিয়ে গেড়ির রগটা কাড়িয়ে লেছেন, হাতের কবজি কাড়িয়ে লেছেন। এখনো তার ছেলে ফেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নেজামি। আফারে ফোন দিই পেলে, বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহার নামও নেই, কোনো লাভ হইব না। আমি তো ফদের মায়া এগুলা করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাফ ছেলে বান্দার দিল গাইম্বু। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাইয়ের ফ্যামিলি আছে, এদের কাছে মাফ সার। এরে বাতিজা আমি বুঝি না। ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে এলেছেন। বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়া 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না। আগে ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব। কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলো কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসান। আর 9-10 বছর বাঁচবেন, কিনলে আঙ্গুর অশান্তিতে হালাই রেখছেন। আপনি আপনি হাঁকে হাঁকে এই করি দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান। সামনে আপনার শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি, প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছি আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এসে শুধু অজ্ঞা সাগুয়ার হানি আর অজ্ঞা মেয়ে, এটা দিলে এত উল্টে গেছে, ঠিক না? এতে যে মিসাল দেয়, মিছিল দেয়, তোমাকে ভয়, তোমাকে ভয়, অজ্ঞা মেয়ে ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা প্রার্থীর এত ভোট দিত না।
কার মারছে বিড়ি টান সুকমার হুজুরে খাড়াইছে কা আলেমে কি দরকার এডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের বাস্তব ঠিক না এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে সামান্য স্বার্থের বিনিময় হাস্যবাড়ির বিনিময়ে উল্টে যাবে শুধু হাত যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই স্টক মার্কেটের লোক তো বানিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে রাতের আন্ধারে বাতি যা হেদায়তুল্লাহ এক জেডা আয়ানের বাতি যা ধরেন 5 লাখ বাড়াই দিলাম বুঝলেন এই আবার 5 লাখ টাকা বেশি আয় হাইট লেখা খাই বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গেরানো নে কত দিয়ে দাও বই সামান্য স্বার্থের বিনিময়ে তারা মেন বিক্রি করি গেলায় এই অন্যায়ের কারণে যত সোয়াবে এতে নির্দেশ দেওয়া হবে এতে জাহান্নামে দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন পড়ি আমরা আমিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা কৃষ্ণরামপুর মদিনাতুন নূর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল মাইজদি শহর সদর নোয়াখালী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ মিডিয়ার ভাইরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে সকল ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ আমার লিখিত জুমার খুতবার জন্য আমি বিরক্ত দিই আপনারা প্রবাসীরা ধনীরা শিল্পপতিরা যারা আছেন এটা দান করবেন নিজের মসজিদে দারুণ একটা জিনিস 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমরা অনলাইনে পাঠাই দিব আরও একটা ইচ্ছার কথা ব্যক্ত করি আল্লাহ আমাদের হায়াত দিলে আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় করার আশা করছি কবুলের মালিক আল্লাহ এই আমরা 1000 মানুষে মিলি করবো বাণিজ্যিকভাবে আল্লাহর রাস্তে দিতাম না আল্লাহর রাস্তে জিনিসের মা বাপ নাই তো 1000 মানুষ জনে 1 ডেসিমেল করি মাইজ দিয়ে 1 ডেসিমেল জায়গা কত রে হ্যাঁ আরে প্রায় কোন রোডের লোকেটি 1 কোটি টাকা তো এতটা কে দিব আমরা সস্তা জায়গা যেখানে পাই শহরে হোক নদীতে হোক সেখানে আমরা এই প্রকল্পটা করবো 20,000 30,000 ডেসিমেলের ভিতরে ইনশাআল্লাহ 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি রাখি সারিগা মাছের হোনা কাতলা মাছের হোনা এই 3 বছরে হইব 10 কেজি 12 কেজি সারিগা মাছ যদি সুজন ভাই বললাই ককশিটো করে হাড়াই দিই হেঁটে কেউ আঙ্গ হেতনে জায়গা কিনছি 20,000 দেওয়ান মাছে তো আইলাম 60,000 টাকা হ্যাঁ আব্দুর রহমানের বউ কেব কিন্তু 60,000 টাকার মাছে তো আইলাম আমরা বাণিজ্যিকভাবে করব কখনো আমি এটাতে সদস্য নাই কিচ্ছু নাই আমার টাকাটাও আপনাদেরকে দিব কমিটি বানাইয়া নয় ইবলিস ওয়াজ ওয়াসা দিব তবে আমি কিছুদিন পেচ্ছে ওয়াজ পরের কিছুদিন পেচ্ছে বই এখন গার বল ভরি যা তখন নাড়ামি করি তোকে এড়িয়ে ফেললাই আয় মাপসাই আল্লাহর কাছে আমি তোকে এটা কিচ্ছু থাকতেন না আরে বানাই রাখলেও চ্যান্সেলার ম্যানসেলার এদিন আর তোকে এসে চ্যান্সেলার কিনি আর কাছে এটি 200 দামও নাই তোকে সদস্য কমিটি বানা দিমু স্ট্যান্ডিং কমিটি বা সুন্দর করে কমিটি বানা দিলে আমার পয়সা তোকে অ্যাকাউন্টে দিমু আমরা বিশাল একটা কাজ করে দিমু জাতির জন্য পড়ি আমিন 260 জন হয়েছে কজন তো কেমনে হইবেন সদস্য অন্য কোনো হইস অন্য কিচ্ছু না আগে একটা জায়গা ঠিক করি আপনি শুধু নাম লেখান যদি মনে করেন যে হইবেন 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে কইবেন তো আমি বিশ্ববিদ্যালয়ে শরীর করতাম চাই পরে আমরা 1000 মানুষ মিললে না মিললে তো সওয়াব হইব হাসর মাঠে একটা বিশ্ববিদ্যালয় সওয়াব আর অ্যাকাউন্টে থাকবে আশা করছি
আর আল্লাহ না করুক যদি অন মরতামে হারি তো তোরাই নিজেরা নির্যাতনের শিকার হয়ে আমার জানাজাত করবি। এবার স্বপ্ন ছিল একটা আরবি বিশ্ববিদ্যালয় করো, তো তোরা আটকিছে তার কি দেখা তোরাই করবি। তখন তো আমি ঘুরে গাড়াই 260 জন জোগাড় করে এনে দিছি। হোলারা তো কাম কাজ করে না, যখন বাপ মরে হেতেরে ভাওতারি আব্দুর রহমানের কত হোলারে টাইলস দোয়ানো বইতে পারে না। এ বাপ মরলে যখন হোলার গো কান্দে সংসার আইয়ে 1.5 বিঘার হোলারা, তখন বুঝছস কত দানের কত চাই। আয় সিটিং খালি মরিলই তো বুঝবি কত দানের কত চাই। এই জন্য ভালো কাজটা অনলাইনে যারা দেখছেন আপনারা ঠিকানাটা দেন, আমরা কাজটা আমরা জায়গাটা একটু খোঁজ করি, দেখি না আল্লাহ আশা পুরানি। আমরা আজীবন আমরা এটা থেকে 2 পয়সা লাভ হোক যা হোক আমরা অ্যাকাউন্টের সফটওয়্যার ওইভাবে সেট আপ দিও, প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে আল্লাহ যদি দেয়। পড়ি আমিন। ওয়াজ শুরু, ওয়াজ তাহলে আগের গুলো কি আওয়াজ নি করছি, আগের গুলো আওয়াজ ওই সময় মতো জায়গা মতে এখানে কাজে লাগাবি আর কি। বই লিখলে কেমনে বই বেচবি সেই টেকনোলজি শিখে দিছি। আর নিজের মনের যে ইন্টেনশন ইচ্ছা কিভাবে এক্সপ্রেশন করবি সেটাও কই গেছি। ব্যাকগ্রাউন্ড ওয়াজের ভিতরে শামিল। আমিন কও। কোরআনে ওয়াজ আছে মাত্র কত 500 আয়াতের, কয়শো আয়াত? শরীয়ত মাত্র 500 আয়াত, আয়াত আছে 6666 কে। তুই কোন আল্লাহ কইছে কিল্লাই এই ঘুরে ঘাড়ে কইছে আর কি, নতগো যাতে মনোযোগ যাতে নষ্ট না হয়, এ হালকা হালকা কইছে আর কি। তো এখন এই এতক্ষণ যা কইলাম এখন ওয়াজ শুরু। ওয়াজ হইল বিষয়বস্তু হইল দুনিয়ার ধোকা, দুনিয়ার দা সিটারি অফ দা ওয়ার্ল্ড, দা সিটারি অফ দা দুনিয়ার সিটারি। আমরা মাইজ দিয়ে আইবার আগে কোনেরে আসিলাম মনু আলমে আরোহায় রুহের জগতে আদম শফিউল্লাহর ফ্যাশানিতে জান্নাতে আসিলাম। আফসারির রুডাও জান্নাতে আসিল রে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের রুডাও জান্নাতে আসিল। দুর্ভাগ্য কোন হাতে আমেরিকায় নষ্ট হয়ে গেছে। এটা আমরা আসল বাড়ি, এটা আমরা একারে ওয়ারিসানা সূত্রের মালিক। আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক। সুজন ভাই আমার মেম্বার সাহেব বাবির নামে ইতির নামে অন্য কিছু দেন দিছেনি। এখন যদি ভাই মরে হেতি মালিক, মরানা সূত্রে হেতি মালিক হয়ে যাবো 8 ভাগের 1 ভাগ। আর হেতির যে হল আমায় আছে হেডি মালিক, দলিল করি দন লিখত না, এই মালিকানারে কয় ওয়ারিসানা মালিক। আল্লাহ কয় বান্দারে তোকে জান্নাতটা আয় তো করে ওয়ারিস সূত্রে মালিক বানা দিছে। তোর আব্বা আসিল রে ইয়েন, তোরা তো করে তো শতানে গুতে তো করে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 তোর আব্বার বিয়া হড়াইছি রে বান্দা, তোকে বিয়ে আয় হড়াই ভাই কইছিনি আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈদ, আমি আল্লাহ হুরিনের লগে বিয়া হড়াই। সুবহানাল্লাহ, জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়া হড়াই। ও কাবিন টাবিন এটি কিচ্ছু লাগতো না, কাজী সাহেব বাদ দেবে না, আয় বিয়া হড়াই। আহ কত সুন্দর কথা, ও এক একটা কথা লোড কত। আল্লাহু আকবার। এখন আসি মাইজ দিতে দুনিয়ায়, এরপরে মরিডরি গনমই যাই কবর টাইম 40,000 বছর আল্লামে বরজখে, এরপরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব। এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে আবার। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহফের 45 নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে শহরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ,
জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আরো কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, ধান হয়। অথচ এটা চৈত মাইয়া ইন্ডাস চাকা ছিল। এই চৈতই হানি দিয়ে রোয়াটা রুইছি আরে 3 মাস পর সুজন ভাই হাতের মাইতে যায়, হাতের দানে সালাম দে, ভাই আসছেন? সোনালি ধান যেন ঢেউ খেলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ওনারা সালাম দে, ভাই কেমন আছেন? বাবি নুপুর পড়া পায়ে 5 কেজি ধান আঙ্গরে দিয়েছিল, 2.5 একের তলে আমরা হালির মধ্যে আলাইছিলেন। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায় ঢেউ খাইতেছে, নুপুর পরি বিছালি লাগায়, ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিয়ে টানতে টানতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। বাবি এই ইয়া করব, মেশিনের মধ্যে ধান লইব, এমনি এত করে আমরা আসিতেছি। ফাকতালাতা বিহি নাবাতুলাল, এরপরে ধান লইলে কি হয়? 5 বার হাসি ইমান শূন্য বিশূন্য হয়েছে, সিঁড়ে একদিকে, ধান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে। শেষে দিয়ে আল্লাহ কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু। অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সা লোহা আছে, পাতালে তো আমি গভীর সমুদ্রের ইয়া থেকে গ্লাস দিই, এলসিডি বানাই, এতে দিয়ে 3.5 লাখ টাকা আইফোন লই যার গই। এটা আই জানি এন কি পাওয়ার, প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়ার, সব আই জানি। মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী হয়, বাবি ইফতেয়াল থেকে আসছে, একতাদির মুক্তাদির, আমি সব জানি। আয়াতটা কি বুঝছো নি? কিচ্ছু বোঝো না। এবার বলে হুজুর, কথা হুজুর, তুমি আমাদের টেয়া খাইছো, তুমি আজকে আমাদের ক্লাসের টিচার, মানে বদলা সিস্টেম আর কি। বুঝাই দাও, কি করো বুঝাই দাও। জমিনে শুকনো ছাক ছিল, পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে, রোয়ার এক ঘোষা ধান হয়। দাইয়ে লাইলে কাল্লাও ধান ছিল, দাইয়ে লাইছে আর কিচ্ছু নাই। সকাল 10টাতেও একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইলো, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হ্যাঁ এভাবে করতো, চুপ। হজরত দিল্লি থেকে চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠেন, যান গণভবন যান, আসতেছি। এই যে যাওয়া হইলো, আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি, মুরগার গোস্ত ফাঁকাইতেছে, 2টাতে খাইব নওয়াজ কালমা পড়ে। আল্লাহ কয় না, তুমি হইলা সাগুয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে। ক্ষমতার ফুল ফসলের সুশোভিত সকাল 10টা পর্যন্ত। কেউ জানে না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে। 2টাতে নাই। হাসিমান, তুই তো হাসিমান একটা বোঝস রে ভাই। হাসিমান অথবা তার ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। ছন্ন বিচ্ছন্ন কি? তাজরুহুর রিয়াহ, বাতাস উড়া। যাদের দাফটে আমরা একটু শব্দ পর্যন্ত করতে পারতেন না। ফেসবুকে একটা লাইক কমেন্টস তো দূর কথা, লাইক দিলে পর্যন্ত লাইনের বাঁধিনি, কত শাস্তি দিত ফেরাউনের মতো। আজ শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে। এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাথা মাইতে আঙ্গ কত কষ্ট। আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি, ঠিক নেই? তোরে শতানে করতেছি নি, লাইভে আসি। এখন আঙ্গ দেশটাই অস্থিতিশীল, দরকার ছিল না তো।
তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ সকলেরই নিরাপদে রাখুক। এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছে, জ্বলতেছে, বাড়িঘর গুলা ভাঙতেছে, লাভ কি হবে? এই যে আগুন লাগা দিছে মেয়েটা, আগুন আর থামবে না। আল্লাহ কয় বান্দারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ, মাইজদির উদাহরণ এইভাবে দেন। 2000 টাকা খুতবা বেশিও তুই যেন স্টক করিয়ে গেলেছ। এটা জহির ভাই কই কখন নিছত্তি কখন আছে বয়? এটা একটা বলা তো জানা তো বাইক তোর হইতে হতে পারে, একটা কখন আছে তুই মনে করি কখন লইস ন, আমরা তাই ন কে পায় কখনটা? আল্লাহ তো, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক নেই? জিজ্ঞাসা দিচ্ছে এত কাহাই তাই মক্কা শরীফ আমি এটা দিয়ে কিরিও এখন তুমি কুইরবে, তোরটা তুমি জানো, তুমি 1.5 লাখ খাই গেছো, কিতা করবে তুই কারো দিবে দেওয়া করে। পরে তার ওয়াইফের বড় ভাই রে বাচ্চা হাতের দিয়ে দেন, তো কইছে পাসপোর্ট করো মারো, তো হাতে এমন হইতে পারে তার ভাগ্যে উমরাটা আছে, ঠিক নেই? আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করব, আল্লাহ যারে দেয় এটা আমি দিমু। আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে, আনা আলিম প্রকাশনী, ঠিক কিনা? আনামে আমার আব্বার নাম, দাদা হইলো হাজি আলিম উদ্দিন, কোম্পানির নামে সালাম, কায়েমে মোকায়েম শিবে ফেল আর কি। আমার দাদা কইব রে আর নাতিটারে দেখলাম না, নাতিও আরো দেয় না, আহা নাতি রে আই লাভ ইউ। দাদা জাহাজে করে অজ গেছে, লটারির মাধ্যমে গেছে, তাও অন্তর টিয়া হইলে যাই গো গ্রামের দাবি লিখে। আগে এটা খবর নাই, ওরা মায়ের নোয়াখালীতে ধরুন 10 জন, ডিসি অফিসে লটারি টেনবো, কুমিল্লাতে 10 জন। এ দাদা লটারির মাধ্যমে গ্রুপে লটারি ব্যাগে কই আলির মধ্যে আপনার লগে কালিয়াপুরের ফিসাবের খাতির আছে দেন না, ফিসাবের মহব্বতে আল্লাহ তো কবুল করতে কই। আমি মূর্খ মানুষ, আমার লগে দলহান যাচ্ছে মরবি, যার যারটা জেদ, যার যার নোয়াজ তেতেই হন ক না ভাই, নহলে নহয়েছে গ্রুপে টানি, ও বাগত দিছে টানি লটারি। এক লটারিতে কয় হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী, পুরা কুমিল্লায় 10 জনের ভিতরে। এই সে দাদা, আমি তো দেখি নাই, শুনছি আর কি, মিস্ত্রি কাম করি করি টিয়া জমাইতো, ইচ্ছা করলে যে উপায় হয় টিয়া আস্তে আস্তে জমাই, তো হয়ে গেছে জাহাজও করি। তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস, ভাঙি উঠবি, ভাঙি ভাঙি। এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরে মেসাকার করি এলাম, কি লাভ? মানুষের জুলুম করি করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত, মানুষও ক্ষতিগ্রস্ত, একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের। বাড়ি ভাঙ্গি কোনো সাইরেনার লাভ আছে? বাড়িতে পশু পাখি আছে, গরিবেরা থাকবো, থাক না। বাড়ি ভাঙ্গি তো লাভ নাই, মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, চরমোনাই সব তো আমাদের মানুষ, সবাইকে ভালোবাসি, সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশটা তো আমাদের সকলের, পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমানের বানায় না, এই পৃথিবী সকলের, সকলে মিলেমিশে কোন রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছে তোরা, মমতা চায় এই মুহূর্তে বইটার থাই কবর চলে যেতাম, সব থামি গেছে বাসার আরো জোরে। আবার বুঝছি দুনিয়ার জীবন কিতা, এই আফসারি কত বাম্পাল লইছে, হাসিমান একসময় আফসারি বুড়ো হয়ে যাব, কাইতে হাইদু এত আল্লাহু আকবার কই অন কিভাবে চিৎকার দেয়, এতে আর আল্লাহু আকবারও করতে একটু না হয়ে যাব। 3 লক্ষ কেবল এই মুখে, তা এই ঠোঁটে, এরই আর কাজ হইতো না। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো পুত্রে ভূত, দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর এই প্রান্তে দুনিয়া, ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে পুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুত, তুই যেদিন মাইজ দিয়ে আইছ আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে, সামনে তোর দেহখানি লাল সবুজের বাসটা লাকসম স্টপিজ দিব, ব্রেক করব, সে লাকসম স্টেশনের নাম আখিরাত।
যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে পিছে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। হাইওয়ে রোডের পাশে মহিলোকগা চুড়ি টুড়ি এভাবে লাগাই, এত সুন্দর বিউটি পার্লার সব মার্কেটে তুই সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ গুম হ্যাঁ না একটু দান এখানে। নবীজি বলছেন তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরুন ইযা নাবি ইমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়েছে। এবার আরে কয় ও মোহাম্মদ কুম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাইজদি কোর্ট ফারইয়া চৌরাস্তা ফারই মীর ওয়ারিশপুর ফাজল মাদ্রাসা এরফান ভাই মাদ্রাসা ফারই, আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এ বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিনা, হায় হায় নবী ও হাজিহিদ দুনিয়া, কইতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মত গুলা দুনিয়ার আখিরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো, হেতি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি কালান্ন বালা করছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে হারার ওই মহিলা এগিয়ে আরেক রকমের আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা এগিয়ে হাতের মধ্যে ঢাকার একটা ঢাকার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ির নেয়, এত সুন্দর ফেস, এই কল্লাটার সিচ্ছিরা ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলা এগিয়ে ডানে বামে পিছনে ও লাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয় জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার এইডি দেখাই ফেললানি, আমার আনছ মেয়েরাজে। এই যে মহিলা গার হাতে যে ডাকার, মহিলা কে ডাকার কেন, কোন মহিলা নয়, দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো, হাতে ডাকার কেন, কয়ে যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে জবাই করে। এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করে বাসর করবার আগে কল্লা তো লইয়ালায়, তো কহলাই নিগুন কারা, ওই গুণ এই যে এই বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেড়ির লোকে ড্যান্স দেয়, আফার মাজার লোকে মাজা বাড়িয়ে দেয়, এই অবস্থা কেন, বেড়িরে বিয়া করিবার লাই শখ মার্কেট, শখের মার্কেট করছে। তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে যায়, তারপরে হেতিয়ে কল্লা লইয়া লাইছে, তারপরে ওলা নিগুন তাইরে বিয়া করিবার লাই পাগল হইছে। দেখছেন নবী কি দেখছে, তাইরে একটা মিছিল চালাক সুজন ভাই রেডি নি, মিছিলের বাসা হবে বুড়ির জামাই, কিসের জামাই, রেডি নি, ও ভাই খবর আসেনি, ও আর মিছিল শেষ হইল না, তুই দিল্লি আয়, আগে আয় দল নেতা, রেডি অ্যাকশন, ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর, আর জোরে সুন্দর করে কোনছে খবর, উম্মারে মা ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা, আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই, আমরা সবাই কিসের জামাই, ও শোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে হেরো, আমরা সব বুড়ির জামাই। আমাদের এই বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে পারছে, পারে নাই, আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা। নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে
আমালুম কাজিবালিন তাহাওয়া ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল আল্লাহ فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا ورد عليهم شيء من الدنيا وصبوا عليه নবীজি একদিন ওয়াজ করতে আছে আমার মাইজদি কৃষ্ণরামপুরে অনেকগুলো হাজী সাহেব মুজাহিদ সাহেব আফসারি সাহেব আসর মাঠে আসবো আমালম কা জিবালিন তাহামা তেহামা পর্বতমালার মতো এ তো আমল ফাতরের ফাহাস পরিমাণ ওজন ফাতল আমল আইব তাদেরকে বলা হবে ফায়ুমারু বিহিম ইলান নার তাদেরকে বলা হবে জাহান্নামে যাও ওয়াজটা এতটুকু গেছে সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ তারা কি নামাজ পড়ে না মুসাল্লিন তারা কি নামাজি আছিল না নবীজি কো ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন তারা নামাজ পড়ছে রোজা ছিল নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে অর্ডার দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি ওয়া আলাইহি কথাগো কাছে যখন দুনিয়ার কোনো সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো পরিবেশন করা হতো তারা ঝাঁপাই পড়ত কষ্ট হয় কষ্ট হয় এই হায়াতটা হচ্ছে আপনার তীর ও যুবকেরা রে ও যুবকেরা হায়াত হচ্ছে তোদের তীর রে তীর আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরতো মনে আসেনি দেখছিলেন নি বড় জলাশয় থেকে মাছ ধরতো কি ধরতো মাছ তো এত তীর তিন গিয়া জানান আব্দুর রহমানের এই কুরকা বড় বোয়াল একটা লই উঠতে আছে তো আকাশে উড়েতে এত ছায়ার মধ্যে মারি দিয়েছে তীর পাখি মারি ফেললে মাছ খাই ফেললে তীর আসিল তিনকে অজ্ঞা দিছে মিস ফায়ার এবার কুরকা এইটা মোবারক ভাই গো তুলা গাছে বইছে ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে তুই মাছ খাচ্ছিস কে মারি দিছে কুরকা মরছে নি মাছ পাইছে নি কুরকা উপরে মাছ কতুল লই আবার হাতের দিকে ছায়ার না আবার কুরকা এটা মাছ এটা লই এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে ডগিতে দৌড়াইতে আছে আস্তে করে মাছ এটা লই 4টা বাজে এ আব্দুল্লাহ গো খেতের লাইলে বইছে এমনি বিমানের মতো নামছে নামে এটা খান আব্দুর রহমানে আয় হায় আবার কহারে আল্লাহ বল করছি কুরকারি তুই আমার সারাদিন দৌড়াইছ আমি তো ছায়াতে মারছি রে কুরকা এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি দিন তো আমার শেষ করলি রে শেষ করলি আহারে কুরকা রে ও কুরকা এখন যাবি কোনায় দাদা খাইছ তোরে কাছে তো তীর মারিও মাছ খাইও সারাদিন আমার দৌড়াইছ এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয় আসেনি তীর আসেনি তীর আসিল কোগা এবার আব্দুর রহমান কাঁদিয়া মরে আল্লাহ রে 3টা তীরে তুলেছিলাম এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম মারিয়া মাছটা খাইতে পাইতাম হায়াত হচ্ছে তীর হায়াত হচ্ছে তীর হায়াত হচ্ছে তীর আমল স্বীকার করো আমল স্বীকার করো এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা বাড়ি ভাঙার জন্য আসো নাই আসছো তোমরা বাড়ি ঘুরতে আমারে ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর কথা ঠিক কিনা হায় হায় অবস্থা ভয়াবহ হায়াত নষ্ট করিও না হায়াত নষ্ট করিও না হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো এই পৃথিবী থেকে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে
ঠিক কিনা? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জায়গা জমি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন তো হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না। ক্ষমতা থাকতে হুজুর জীবনের পয়সা দিয়েছেন, এগুলো যে আবাদত করছে আপনার আব্বার জন্য, মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। হায় হায়, আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে ফেরেট ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, 2টা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। আর ভুল করিয়েন না, ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন না করে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের। 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারা আমাদের কলিজার মানুষ। তাদের পথপানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা ফাঁসের মতো রফিকুল্লাহরে তুমি কবুল করলা, এই প্রিন্সির মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে চালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, ফাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাপ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফাটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাই কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাতে আমারে আলিঙ্গন করে ধরে ফেললে, 1 কপি সেলফি প্লিজ, এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা, আমি তো বুঝি না। সে রিকোয়েস্ট করতেছে, প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি। আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চায় না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার,
I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এদিক বললাম ভাই না আমি আসলে ইসলামিক একজন স্কলার আমরা নিয়ে না মহিলাটা কাঁদিয়ে দিল তা আমি স্ট্রিট বোর্ডে উঠে কাঁদলাম আল্লাহ তার সাথে আমার দেখা নাই কথা নাই এত সুন্দর মানুষ কত লম্বা 6 ফুটের উপরে আকাশের চাঁদের মতো ঢক কেন সে আমাকে ভালোবাসলো কয়েক সেকেন্ড দেখা আমি তো রানিং সমুদ্র সৈকত 2 মিনিট আমি দাঁড়াই না একটু দেখি আল্লাহর নিদর্শন বাস আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে এক সময় বসা ছিলাম না ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নাই বক্তরা লই গেছে মাহফুজিতে একদম সাগরের মধ্যখানে সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা তো এই যে আমি কানলাম আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা আল্লাহর কথা হলো শিরকের ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তা করে জান্নাতে নিব ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি তোদের কথা ভেবে ভেবে কাঁদছি বিরহের সাগরে ডুব দিতেছি পাগল হয়ে যাচ্ছি তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস কিছুদিন বেঁচে থাক আমাদের বাড়ি জান্নাত সকল দলকে ছাত্র জনতাকে পুলিশ প্রশাসনকে সেনাবাহিনীকে সকল দলকে বলবো একটু শান্ত হন অবজার্ভ করে তে লাইভ একটা দিছে দেখবই মানে বকবই এটি সাহানোর দরকার নেই আঙ্গ এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই দেখবো না নো নিড ভুলে গেছি আলিয়মা তামসা আলিয়মা তুমসা তামসা ভুলি যাও দরকার নাই যে যে অবস্থা আছে বাঁচি থাকো তোমরা সেভ করে ফেললে আমরা আল্লাহর কাছে কাঁদতেছি তোমরা শতানে লাগানি কেন শতানে লাগানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে কিছুদিন চুপ থাকো না রে ভাই আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমিন কর তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো এখন চুপ থাকো ছাত্র জনতা ঠান্ডা হোক 2 সের আরো একটা জোড়াই গেছে এতে নির্বাচনের লাই বুড়ি একটা হ্যাঁ কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক শতানে লড়ে দেয় এদের শতানে আঙ্গুল দেয় রুগী আছে লাইফ সাপোর্টে এখন আগে রুগীটা বাঁচক না রে ভাই দেশটা আছে লাইফ সাপোর্টে দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব কোনো অসুবিধা নেই না কথাটা ভুল বলতেছি কোন পক্ষের বলতেছি দলের বলতেছি আল্লাহর কসম তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না একরকম ভালোবাসি সবাইকে আমার চোখে এক দেখি আমার পাওয়ার কোনো বেশ কম নাই সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো একজন আলেম মানুষ পীর সাহেব মানুষ সহজ সরল মানুষ বক্তৃতাটা করা দেয় আসলে মানুষটা তো অসম্ভব ভালো আমি রিপোর্ট নিছি আমার সাথে দেখা নাই খুব ভালো মানুষ মেয়র ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না সরমনের হুজুর দামি হইতো কথা কও সরমনের হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার জন্য তো একজন ফিসাবকে পাইছে একজন ফিসাব যেভাবে এত লক্ষ মরিদানকে আলোকিত করছে এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন আলোকিত করতো তার সাথে কি আচরণটা করলা আর দুই অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো কোন শরমে কি কারণে তোমরা কমেন্টস করো এখন ফেসবুকে আসো একটু অবজার্ভ করো না ভাই সুখে থাকো নিরাপদে থাকো আল্লাহ তোমার খাস রহমত দি চতুর্দিকে কাফের বেষ্টিত আমাদের যাইবার কোনো পথ নাই বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম আমরা বাঁচবো না ও আরশের রব তুমি আমাদের দেশে রহমত নাজিল করো আযাবের আগুনকে বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও সমঝোতা করাইয়া দাও মহব্বত করাইয়া দাও সংস্কার করাইয়া দাও সকলকে সুখে রাখো আল্লাহ কষ্ট হয় বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন এরকম বাদশাহ কয়জন 7 জন কয়জন 7 জন 2 জন মুসলমান 2 জন কাফের
ওই আল্লাহ চোখ অমান অমান রাখছি। কাবা শরীফে কিছুদিন মূর্তি পুজোও চলছে, ওই এরা দেখো সনাতন ধর্ম, কথা ঠিক আছে। ওই আঙ্গল্লানি রিকন্ডিশন মুসলমান আব্দুল মোতালিব আছে না ফোলাটা, নবীর দাদা, এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা ফাঁড়া এই সব জানোয়ারে কাবা ঘরের ভিত্তি মূর্তি কোগা 300 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কথা হলো অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখা দিছে আর কি, এটা হয় নিজের তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন সুমা দেয় তাহলে তুমি রেডি করো ইয়ো আল্লাহ তোমার বিচার করবো কে, তুমিও তো হলি নল। আর এক মুসলিম খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না এটা কেন বললেন? আপনি আল্লাহরই বিচার দেন, ঘটনা কিতা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম 14 পৌরসভার মেম্বার আর কি, পরে তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। ও মাইটা কিতা অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না এটা কেন বললেন? কথা আপনারা পেয়েছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গড় খানা নাই না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডা তো কিতা করি, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ার তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ সুমাদি গেলাম, আল্লাহ তাহলে তুমি রেডি করো গে রামো। আল্লাহ কিতারে আফসারি এই পবিত্র জায়গাতে তুমি মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা ওজা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি এটি মূর্তি মুক্ত করছে, বাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তির স্থান পাবে। খোদার ফাঁসায় বাস আনতেছে, কি আনতেছে? আল্লাহ সারেছে। খোদা যদি আমি ইবাদত করতাম, কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাওয়াইতে পারে না। তো খোদা আবার কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাওয়াইতে পারে না। তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব, বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না, খোদা আমার দরকার। আমার রব কে? হাতখুলি দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। তো এখন এই পৃথিবী ওই আল্লাহ হমান শোক হমান দেখছে, কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে। আল্লাহ দুইজন দিছে মুসলমান, দুইজন দিছে কি কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান। বক্তে নসরা নমরুদ্দা সিটিং। আর তখন নেতৃত্বের ক্ষমতা করতে দিছে জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমা যে হ্যাডমটা তোরা দিয়ে আস, আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে আনো। এবার যাইছে বুড়িগারে বাইরের সামনে কবর। মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। বাজার টাজার করি আই বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চললো তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? বাদশাহ জুলকারনাইনের। উনি আমারে ফাটাইছে, কাম নাকি? আমি প্রধান সেনাপতি। কয়েতরা আইতো কও মাগো চা তুনো কাপ গরম। কয়েতরা আইতো কও তুই এসত কেবড়া। আচ্ছা যেটা আপনাকে বাড়ির সামনে কবর কা, আমরা দুনিয়ার চিন্তা করি না। মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি, যাতে আমরা আখিরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। আপনাকে এনাদের টাকা পয়সা নাই, লেনদেনের দরকার নাই, আঙ্গ জেনে আছি এনে বলা
যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না, প্রাণী টানি খান না, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের হেড মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান আফসারি ফ্যাটিক গেছিলি